ওই আক্রান্ত হাতিটি ওই খেজুর গাছের গোড়ায় আড়াল হয়েছিল, তার গোটা কয়েক পিছনে ছিল। তো মানুষটি জমিনের ঠিক এপাশেই, ওই যে লোকটি দাঁড়িয়েছে ওই পাশে দাঁড়িয়ে সাডেন লাইটটি মেরে দিয়েছে। লাইটে এই যে মারার পরে হাতিটি ক্ষিপ্ত হয়ে মানুষের দিকে তাড়া করে আসে। মানুষের দিকে যখন তাড়া করে আসে, মানুষটি এখানে দাঁড়িয়ে আছে, ওইখানে জুতো খুলে জমিনে জাম্প দিয়েছে। জমিনে জাম্প দিয়ে অনেকটা ছুটেছে। অনেকটা ছুটে যাওয়ার পরে ছুটে মানে শেষ পর্যন্ত বের হতে পারেনি। দেখুন এইখানে যে জুতোগুলো ছেড়ে দিয়ে চলে আসে, জুতো ছেড়ে দিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছিল। তো এখান থেকে প্রায় জমিনের মধ্যখান দিয়ে প্রায় একটা জমি ছুটে পার হয়ে চলে গেছে। পার হয়ে যাওয়ার পরে কিছুটা যাওয়ার পর মানুষটি ওই যে দেখছেন, এইটা দিয়ে ছুটে চলে গেছে। তো ছুটে চলে যাওয়ার পরে সামনে যে জায়গাটা যে দেখা যাচ্ছে একদম কাদা মাখা হয়ে গেছে, ওই জায়গাটার উপর আইলটার উপর উঠতে গিয়ে পাশ দিয়ে করে পড়ে গেছে। যে পড়ে গেছে হাতিটা সঙ্গে সঙ্গে ধরে সময় আছাড় দিয়ে আছাড় মেরে একদম পুরো মাটিতে কাদা চাপে মেরে দিয়ে দিয়েছে। এখন এই জায়গাটা একদম এই জায়গাটার উপর মাথা সহ টোটাল বডিটাকে একদম কাদা কেটে দিয়েছিল। এই গামছা লুঙ্গি সবকিছু হয়েছে। তো মানুষটার সমস্যা হচ্ছে ছুটেটা অনেকটাই ছুটে ছিল। যেখান থেকে হাতিটাকে লাইট মেরেছিল ওখান থেকে প্রায় 50 মিটার মতো ছুটেছিল, কিন্তু কাদার জন্য আর শেষ পর্যন্ত রেহাই পায়নি। এখানে হাতি থেকেছে, হাতিটি চাপা দেওয়ার পরে সুন্দর করে মাটির মধ্যে গেড়ে দিয়েছে। তারপরে আওয়াজ করে যখন পাশে যে হাতিগুলি ছিল ওরা আবার ছুটে আসে, ছুটে গিয়ে আবার সেই পিছন দিকে যেখান থেকে বেরিয়ে এসেছিল খেজুর গাছটার কাছে ওখানে ফেরত চলে গেছে। এই দেখুন এই জায়গাটা একদম দেখুন একদম কাদার মধ্যে একদম চাপা পড়ে গেছে, টোটাল বডিটা কেটে দিয়েছে। এই যে দেখুন রাস্তা থেকে ডান সাইডে যে মানুষটি আসছে, এই মানুষটার চারদিকে হাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু ডিপার্টমেন্টের লোক গিয়ে রাস্তার এপাশে পার করে দিয়েছিল। একটা মালো পিছনে যে খেজুর গাছটা আছে, খেজুর গাছের হাতে যে আক্রান্ত হাতিটা ওইখানে আড়াল হয়েছিল। যে মানুষটি একটু স্বাভাবিক চেয়ে অস্বাভাবিক সাহস দেখিয়ে ওই মোটা আইলটার মধ্যে দিয়ে একদম চলে গেছে। জমিটার ওপাশে হাতিটি দাঁড়িয়ে আছে খেজুর গাছের গোড়ায়। লোকটা গিয়ে আইলের কোনায় দাঁড়িয়ে লাইটটা মেরে দিচ্ছে। লাইট যে মেরেছে, লাইট হাতিটা একদম আওয়াজ করে ছুটে চলে আসছে। এবং একটু জুতো ফুতো ছেড়ে পালানোর চেষ্টা করছিল। তো সমস্যা হয়েছে একটাই, তো ছাতে করে ছুটেছিল। তো সবশেষে আজকে সকালবেলায় এসে 11 নম্বর জিপির প্রধান সাহেব ম্যাডাম সে ওনার পরিবার পাশে সহায় হয়ে দাঁড়ান এবং ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রধান সাহেব ম্যাডাম ওনার পরিবার সাথে ওনার স্ত্রী এবং বাবা আর মেয়ে ছেলের সঙ্গে কথা বলে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ভেঙে যেতে না দেওয়ার জন্য উনি আমাদের পাশে সহায় হয়ে দাঁড়ান। যে যাবতীয় সুযোগ সুবিধা উনি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রধান সাহেব ম্যাডাম, এবং কাগজপত্র নিয়ে বনকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বনকর্তারা আছেন, যাবতীয় পর্যবেক্ষণ করেন এবং বডিটি কত রাত্রেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাডামের পরে বাদ বাকি সুযোগ সুবিধা পাইয়ে দেবেন জ্বালায় আশা করি। এছাড়া আনতে খাতে পথের ধারে বসে শুধু চোখের জল মুছছেন, এছাড়া তো ওনার কাছে কোনো উপায় নেই। নাতিনি নাতি এবং বৌমা যিনি মারা গেলেন ওনার হচ্ছে দেবেন্দ্র দেব, বাড়ি পাঞ্চামি ফুলসল, পোস্ট নাগিরপাড়া, 11 নম্বর জিপি আড্রা, নয়াগ্রাম থানা, জেলা ঝাড়গ্রাম। তো ওনার পরিবারের এখন খুব মানে শোকের ছায়া পড়েছিল, কারণ উনি একমাত্র মানে রোজগারি ব্যক্তি ছিলেন। আর বাকি তো বাদ বাকি ওনার স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা, আর এছাড়া ওর পরিবারে কেউ নেই। ভাই 5 সাত আগেই মারা গেছেন। ভাইয়ের বউ ছেলে মেয়ে ওরা বাপের বাড়িতে থাকে। আপাতত পরিবারের কর্তা হিসেবে উনিই ছিলেন। উনি মারা যাওয়ায় ওনার বাবা একদম শোকে মানে বিলীন হয়ে গেছে, না কথা বলা যায়। শুধু কিছু বলতে পারছে না, শুধু চোখের থেকে চোখের জল ফেলছে না, কাঁদার ইচ্ছা আছে কিন্তু কাঁদতে পারছে না। ঠিক আছে, এই অবস্থায় উনি একবারে মৃত্যু হলেন। যেনার নাম হচ্ছে দেবেন্দ্র দেব, বয়স প্রায় 45-এর মতো। তো ওনার পরিবারের কাছে এখন সহায় বলতে কিছু কেউ নেই। বৃদ্ধ বাবা, বউ আর এক মেয়ে এক ছেলে। তো
দেবেন্দ্র দেব গত কয়েকদিন আগে 2 তারিখ হায়দ্রাবাদে ছিলেন, 2 তারিখে বাড়ি আসছেন। বাড়ি এসে পুজো তো পৌঁছাতে পারেনি, কিন্তু কালী পুজোটা কাটাবেন ভেবেছিলেন আনন্দ স্বাচ্ছন্দ্যে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো হাতির হানা ওনার মৃত্যু হলো। উনি ওনার জমিতে হাতি নেমে ধান খাচ্ছিল। উনি খুব একটা মানে অস্বাভাবিক নয়, স্বাভাবিকও নয়, একটু ভুলবশত উনি হাতির একদম সামনাসামনি চলে গেছিলেন। যার জন্য হাতিটি আক্রান্ত হয়ে, লাইটটি পেয়ে যেতে আক্রান্ত হয়ে ছুটে এসে উম আছাড় দিয়ে মারলো। তো হাতিগুলি শেষ পর্যন্ত সারা রাত ধরে ওখানে ঘোরাঘুরি করে ধান জমিতে তাণ্ডব চালিয়ে পাশের গ্রামে, একটা ওই বাক্সা গ্রামে এক দুটো ঘর ভাঙাভাঙি করে শেষ পর্যন্ত আবার সকালবেলা ওই রাস্তা হয়েই আহ আপনার রাখা পাঞ্চামি, যে জায়গাটা ঘটনা হলো পাঞ্চামি বাক্সা মধ্যবর্তী উত্তর সাইডে রাখালবন জঙ্গল, ওই জঙ্গলে আবার উঠে চলে এসছে। তো যিনি মারা গেলেন ওনার পরিবারের যাবতীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, স্থানীয় প্রধান সাহেবা 11 নম্বর জিপির আড্ডার প্রধান সাহেব ম্যাডাম এসে সকালবেলা পরিবারের সঙ্গে দেখা করে যাবতীয় কাগজপত্র গুছিয়ে বনকর্তাদের হাতে তুলে দিয়েছেন, এবং বনকর্তারাও এসে ওনার বাড়ির থেকে যাবতীয় কাগজপত্র গুচ্ছিতভাবে নিয়ে গিয়ে সাবমিট করে আজ সন্ধ্যার মধ্যে আশা করা যায় ওনাদের যে 5 লক্ষ টাকাটা হাতে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর বাদ বাকি চাকরি কিংবা অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, ওগুলো পরবর্তী ওনারা সময় মতো পাইয়ে দেবেন এই ভরসা আশ্বাস দিয়ে ওনারা গেছেন। তো হাতিগুলো আজ সেই যে জায়গাটা ঘটনা ঘটে বাক্সা পাঞ্চামি এবং বালিমুন্ডের উত্তর সাইডে রাখালবন জঙ্গলে অবস্থান করেছেন। স্থানীয় বাসিন্দাদের এইটুকুই বলবো যে আপনারা দয়া করে টর্চ লাইট হুলা ব্যতীত জমিনের মধ্যে, কাদা জমিনের মধ্যে নেমে যাবে না। দূর থেকে বম আওয়াজ টাওয়াজ যা হয় ওখান থেকে আপনারা গাইড করবেন। কাদা জমিনের মধ্যে নেমে গিয়ে হাতিকে অযথা বিক্ষিপ্ত করবেন না। আর হাতিগুলো সাধারণত মারমুখী নয়, তো মানুষ আমরা ওদেরকে দিনের পর রাতের পর রাত হয়রানি করে করেই আজকে এই মারমুখী জিনিসটা ওদের তৈরি করে দিয়েছি। তো এইটুকু আশা রাখবো কি জঙ্গলে অযথা যাবেন না। রাত্রে জমিনে নামলে দূর থেকেই বোম ফাটাবেন, আওয়াজ করবেন, আগুন জ্বালাবেন, কিন্তু কাছে খুব একটা কাছে যাবেন না। স্বাভাবিক কিছু অস্বাভাবিক সাহস কিছু দেখাবেন না। হাতি এমন একটা প্রাণী, ওরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, কিন্তু ওরা ইচ্ছাকৃত কিছু করে না, নিরুপায় হয়ে বিরক্ত হয়েই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। ওরাও সমস্যা তৈরি করে, কিন্তু ওনাদের ইচ্ছা নেই যে সমস্যা করবেন, ঠিক আছে। তো এই আশা রেখে আহ দেবেন্দ্র দেও ওনার পরিবারের পাশে বনকর্তাদের যাবতীয় সুযোগ সুবিধা যাতে আসে এই আশা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।